হ্যালো বন্ধুগণ, আমার নতুন চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর তুমি যদি আমার ভিডিও প্রথমবার দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। পুরো এপ্রিল মাস চলছে এখন, আর এত গরম। আজকে হচ্ছে এপ্রিলের 26 তারিখ, আর আমি ব্লগটা শুরু করছি দুপুরবেলা থেকে। তো যতই গরম হোক, মুখে হাসি আর কাজ তো করতেই হবে বস, তাই না? তো যাই হোক, বেশি ভার না ওকে, তোমাদেরকে প্রথমে একটা কথা বলতে চাই আমি, সেটা হলো এটা আমার একটা নতুন চ্যানেল। আর আমার আগের চ্যানেলটা না কিছু কারণবশত একটুখানি প্রবলেম চলছে, ওর জন্য এটা খুলতে হয়েছে আবার নতুন করে। তো তোমরা আমার ভিডিও এখানে নিয়মিত দেখতে পাবে। আর এই প্রচণ্ড গরমের মধ্যেও যারা কাজ করে তারাই জানে কষ্টটা কি। মানে এই দোকানের ভিতরে যে এত গরম, তোমাদেরকে কি বলবো, বলে বোঝানো যাবে না। তবুও কাজ তো করতেই হবে, তাই না? কাজের তো কোনো শেষ নেই। আর আজকে হলো শুক্রবার, আমাদের বাজারে হাট বসবে আজকে। তো হাট বসার আগে আমার যে কাজটা থাকে, সমস্ত কিছু মুছে পরিষ্কার করে সামনেটায় রাখা। এখানে বড় বড় গাড়ি যায়, তো তাই জন্য প্রচুর ধুলো পড়ে জিনিসপত্রে, একটা লেয়ার জমে যায় ধুলোর প্রতিদিন। আর মা গেছিলো আজকে মার্কেটে কিছু জিনিস আনতে। তো দেখো কত কষ্ট করে এই রোদ্দুরের মধ্যে আসছে। ওই বস্তাটা পুরো নাকি টেনে টেনে বাসে তুলেছে এনে পিঠের মধ্যে করে। ভাবো তো কতটা পরিশ্রম না। লোক যে কত বলে না ব্যবসা করে কত শান্তি, কিন্তু তার পিছনে যে কতটা কষ্ট করতে হয়, তাও কত হাসি মুখে আমরা সবটা মেনে নিয়েছি। আর সত্যি বলতে এই গরমের মধ্যে কোথাও মানুষ বেরাতে পারছে না, সেখানে অত বড় বড় বোঝা কাঁধে করে নিয়ে আসা, তো কষ্ট তো হবেই, তাই না? তো কিছু করার নেই, যে যখন বাজারে মার্কেটে যায় তার তখনই কষ্ট হয়। কয়েকদিন আগে আমিও গেছিলাম। মা বেশি করে মাল আনে, মায়ের কষ্টটা বেশি থাকে। আর আমি তো এখন এটাই বলবো, এখন আমরা অনেক ভালো আছি। আগের যেসব খারাপ দিন আমরা কাটিয়ে এসেছি, এতটুকু জানতাম না যে কালকে কি রান্না হবে, এতটা খারাপ সময়। আর এই সব কিছুর মধ্যেও আমরা দাঁতে দাঁত চেপে লড়াই করেছি সেই টাইমটা, কারণ মা প্রচুরভাবে আমাদের মোটিভেট করতো যে সব ঠিক হয়ে যাবে একদিন। আর সত্যি বলতে ঠিক হয়তো হয়েছে, কিন্তু সেই সময় যদি ঠিক হতো আরও বোধহয় ভালো হতো সবটা। এমন এমন দিন গেছে যে মা সারা রাত ঘুমায়নি। পোলট্রির ওই ব্যবসা, তখন আমাদের পোলট্রি ফার্ম ছিল, তো লোকে পোলট্রি দিয়ে যেত, আমাদের সেগুলো মানুষ করে দিলে কিছু টাকা দিত আমাদেরকে। তো মা প্রায় সারা রাত জেগে থাকতো যাতে কোনো বাচ্চা না মারা যায়। সব বাচ্চাগুলো বড় হলে একটু ওয়েট বেশি পাওয়া যাবে। আর তখন আমার পড়াশুনোর এত চাপ, আর তার ভিতরে আমি কোনো কাজও করতাম না তখন। আর প্রচুর খরচা হতো আমার পড়াশোনায়, যেহেতু আমি বাইরে থাকতাম, তার উপরে ভাইয়ের পড়াশুনো আছে, একটা সংসার আছে। তো সবটা সেই টাইমে আমার মাই ট্যাকেল করেছিল এক হাতে। অনেক হলো দুঃখের গল্প, কথা বলতে বলতে অনেক কিছু বেরিয়ে গেল। তো আমি এইসব কথা কোনোদিনও বলিনি সোশ্যাল মিডিয়াতে এসে, আর অনেকে ভাববে যে ন্যাকামি করছি আমি। তো যাই হোক, যার কাছে ন্যাকামি হতে পারে, এটা আমার কাছে এটা আমার কষ্টের কথা। আর আজকে মা এনেছে বিরিয়ানি, তো দুটো এনেছে, বেশি পয়সা ছিল না, ওই জন্য 2 প্যাকেট এনেছে। তো আমরা এটা 3 জনে ভাগ করে খাবো। আর যেদিন বিরিয়ানি আসে না, ভাইয়ের আমি ভীষণ খুশি হয়ে যাই, বিশ্বাস করো। অনেকে আবার এইসব দেখে বলতে পারে যে বাবা এত কষ্ট করছে যে গেলে এত বিরিয়ানি খাওয়ার কি দরকার, এত ভালো মন্দ খাওয়ার কি দরকার। ভাই আমরা সবসময় খাচ্ছি না, এই 9 মাসে 6 মাসে একবার মা যখন মার্কেটে যায় তখন নিয়ে আসে বিরিয়ানি, একটু খাওয়া দাওয়া হয়। তো কার না খেতে ইচ্ছে করে বলো? আর মানুষ যে এত কষ্ট করে তার মূল কারণটাই তো হচ্ছে খাওয়া দাওয়া, তাই না? একটু ভালো মন্দ খাওয়া, একটু ভালোভাবে থাকা, এর থেকে বেশি আর কি। আমাদের মতো ফ্যামিলিতে তো এর থেকে বেশি আর কিছু ডিমান্ডই থাকে না। মধ্যবিত্ত ফ্যামিলির প্রত্যেকটা মানুষেরই একটাই চাওয়া থাকে, একটু ভালো খাবো, একটু ভালো থাকবো, একটু ভালো ঘুরবো, ব্যাস। এর বেশি যে বিশাল বড় লোক হয়ে যাবো এরকম কোনো চাওয়া বা আশা নেই। আর আমি জানি এইভাবে ভীষণ বড় লোক হওয়া যায় না, জীবনটা ঠিক আছে কেটে যাবে এভাবেই। তবে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, কাজের মধ্যে স্বাধীনতা না থাকলেও ব্যবসাতে অনেক স্বাধীনতা আছে। কারণ আমার এটা এখন করতে ইচ্ছে করছে না, আমি পরে করব। হয়তো আমার একটু টাকা কম আসবে, আমি চাকরি করলে হয়তো এর থেকে বেশি স্যালারি পাবো, কিন্তু সেই স্বাধীনতাটা আমি পাবো না কোথাও। এটা আমি দেখেছি, মানে আমি এক জায়গায় কাজও করেছি 6 মাস মতো, সেখানে দেখেছি যে এই বন্দি জীবনটা মনে হয় আমার জন্য নয়। তো আমি একটু কষ্ট করে নেব ঠিক আছে, কিন্তু ওই কিছুক্ষণ আরাম করে সারাক্ষণ এসি ঘরের মধ্যে কাজ করা, সেটা আমার পক্ষে সম্ভব নয়। তো দেখো, গল্প করতে করতে সন্ধ্যা নেমে গেছে, আর এখন হাট শুরু হয়ে গেছে, আর লোকজন একটু ভিড় হচ্ছে। খুব একটা বেচাকেনা হয় না পুজোর সিজন ছাড়া, তবুও যতটুকু হয় চলার মতো। আর তোমাদের কার কি পছন্দ, ব্যবসা না চাকরি? অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। কিন্তু সারাদিন যতই পরিশ্রম করি, কিন্তু সবাই যে এই যে হাসি মুখে কাজ করেই যাচ্ছি, আর সারাদিন পর একসাথে যে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাচ্ছি, এর মতো শান্তি আর মনে হয় কোনো কিছুতেই নেই। যদি আমি চাকরি করতাম হয়তো অন্য কোথাও থাকতে হতো, বাড়ি থাকতে পারতাম না, হয়তো টাকা পেতাম, কিন্তু সেই মানসিক শান্তি পেতাম না কখনোই।
আর এই যে অনেকক্ষণ পরে চলে এসেছে আমাদের বল্টু ভাই। আর বল্টু এর ভিতরে বসবেই না কিছুতেই, সমানে গাচ্ছে, মানে এর ভিতর প্রচুর গরম আর ও বসবে না, ও ঘুরতে থাকবে সারাক্ষণ। ওই জন্য আমার কোলে থাকছেই না। কোনো রকম ওকে একটু থামালাম, থামিয়ে ওই দেখো একটু ভোলানোর চেষ্টা করছি ওকে আর কি। আর এই দেখো এর মধ্যে আমাদের বল্টু টাকা চিনতে শিখে গেছে, আমার হাতে 500 টাকাটা দেখেই নিয়ে নিচ্ছে। তারপরে যেই বাবাকে দেখলো আবার কান্নাকাটি জুড়ে দিয়েছে, বাবার কাছে যাবে। সবাইকেও খুব ভালোবাসে, আমরাও ওকে সবাই খুব ভালোবাসি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে হাট প্রায় শেষাগত, আর আমার প্রচুর পা যন্ত্রণা করছিল, ওই জন্য একটা চেয়ারের উপরে পা তুলে দিয়েছিলাম। যাই হোক, আমাদের গুছন গাছন স্টার্ট হয়ে গেছে। দোকানের বাইরে প্রচুর জিনিস থাকে, আর এই যে বাইরে একটা খাট পাতা আছে, আর মা কিছু জিনিস নিয়ে এখানে বেচাকেনা করে। আর মা আমার থেকে বেশি কামায় এখান থেকে, বিশ্বাস করো। এখন যাচ্ছে মা বাজার করতে। আর এই দেখো এখন রাত 10টা বাজে, আর মা এসে রান্না করছে। যাই হোক, তো খেতে হবে না চারজনকে, না খেতে আর ঘুমানো যাবে না সারাদিন কষ্ট করে। ওই জন্য মা এদিকে ভাত আর আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে। তো রাতের মেনু হচ্ছে এটাই। আর চোখ মুখের হালাত দেখো সারাদিনে, মানে মনে হচ্ছে এক্ষুনি ঘুমিয়ে পড়বো খেতে দিলেই। আর সারাদিনের এই কষ্টের পরে না রাতের বেলা একটু এনার্জি থাকে না, মানে খেলেই ঘুম, একদম টানা ঘুম, সুখের ঘুম যাকে বলে। তো আমি এই যে মাখছি এদিকে, আর মা ওদিকে ভাত বাড়ছে বাবা আর ভাইয়ের জন্য। আর আমি এগুলো মাখামাখি করে নিই তাড়াতাড়ি করে। খুব টেস্টি লাগে কিন্তু, অল্প সময়ে রান্না হলেও খুব ভালো লাগে। তো পরিস্থিতি যখন যেরকম তখন সেরকম তো খেতেই হবে, কিছু করার নেই। আর এতে আমাদের কোনো কষ্ট নেই। আর আমাদের যেদিন হাট থাকে সেদিন প্রায় আমাদের এরকমই খেতে হয়, কারণ এমন টাইমে ফেরা হয় না, তখন আর অনেক কিছু রান্না করার মতো সময় থাকে না। আর কারোর শরীরে অত শক্তি থাকে না যে অনেক কিছু রান্না করবে, আর ইচ্ছেও থাকে না অতক্ষণ বসে থাকতে। আর এই খাবারটাই আমার কাছে অনেক টেস্টি, একটু নুন আর পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখলে মনে হচ্ছে অমৃতের মতো খেতে লাগছিল তখন, মানে খিদের সময় যাই পাবো তাই অমৃত যাকে বলে। তো যাই হোক, এভাবেই দিনটা পার হয়ে গেল। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর পরে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ততক্ষণ অনেক অনেক ভালো থেকো, টাটা।